আসসালামু আলাইকুম। দুপুর ১২টা ১০ বাংলাদেশ বেতার রংপুর। স্থানীয় খবরে আমন্ত্রণ জানাচ্ছি ইউসুফ খন্দকার। বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আর নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আজ ভোর ৬টায় রাজধানী ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেছেন। বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং এক বার্তায় জানায়, বেগম খালেদা জিয়ার মৃত্যু সংবাদটি নিশ্চিত করেন বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডাক্তার AZM জাহিদ হোসেন। এতে আরও জানানো হয়, এ সময় হাসপাতালে বেগম খালেদা জিয়ার জ্যেষ্ঠ ছেলে তারেক রহমান, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ বেগম খালেদা জিয়ার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের চিকিৎসকরা উপস্থিত ছিলেন। প্রেস উইং থেকে জানানো হয়, বেগম খালেদা জিয়ার জানাজার নামাজ আগামীকাল বাদ জোহর রাজধানীর মানিক মিয়া এভিনিউতে অনুষ্ঠিত হবে। পরে তাকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কবরের পাশে দাফন করা হবে। বেগম খালেদা জিয়া গত ২৩শে নভেম্বর থেকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। এদিকে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন, প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস সহ উপদেষ্টাবৃন্দ, বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানগণ এবং দেশের বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন। নেতৃবৃন্দ বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করে তাঁর শোক সন্তপ্ত পরিবার ও দেশ ও জাতির প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন। এছাড়া জাতীয়তাবাদী দল বিএনপি বেগম খালেদা জিয়ার মৃত্যুতে ৭ দিনব্যাপী শোক পালনের কর্মসূচি ঘোষণা করেছে। অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনের বিষয়ে সরকারের অঙ্গীকারের কথা তুলে ধরে প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সফলভাবে সম্পন্ন করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হচ্ছে। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় মার্কিন যুক্তরাষ্ট্রের চার্লস দ্য অ্যাফেয়ার্স ট্রেসি অ্যান্ড জাকবসন এর সাথে বৈঠকে গতকাল তিনি একথা বলেন। প্রধান উপদেষ্টা বলেন, আমরা পুরোপুরি প্রস্তুত। নির্বাচনের আগে শান্তি বিঘ্নিত করার যে কোনো চেষ্টা কঠোরভাবে মোকাবিলা করা হবে। এ সময় অন্তর্বর্তী সরকারের নেয়া সংস্কার উদ্যোগের প্রশংসা করে মার্কিন চার্লস দ্য অ্যাফেয়ার্স বিশেষভাবে নতুন শ্রম আইনকে অসাধারণ ও ব্যতিক্রমধর্মী বলে উল্লেখ করেন। তার মতে, এসব সংস্কার বাংলাদেশে আরও বেশি বিদেশি বিনিয়োগ আকর্ষণে সহায়ক হবে। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ নির্বাচনী এলাকায় রিটার্নিং কর্মকর্তা এবং সহকারী রিটার্নিং কর্মকর্তার কাছে মোট ২,৫৮২টি মনোনয়নপত্র দাখিল করা হয়েছে। উৎসবমুখর পরিবেশে রংপুর অঞ্চলের ৮ জেলার ৩৩টি নির্বাচনী এলাকায় ২৭৮ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। এর মধ্যে রংপুরে মনোনয়নপত্র জমাদানের শেষ দিনে গতকাল ৫৬ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। গাইবান্ধার ৫টি আসনে ৪৫ জন প্রার্থীর মনোনয়নপত্র দাখিল করেন। জয়পুরহাটে ২টি সংসদীয় আসনে গতকাল মনোনয়নপত্র জমা দেন ১৪ জন প্রার্থী। তফসিল অনুযায়ী আজ থেকে মনোনয়নপত্র বাছাই শুরু হয়েছে। আগামী ৪ঠা জানুয়ারি পর্যন্ত মনোনয়নপত্র বাছাইয়ের কার্যক্রম চলবে। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২০শে জানুয়ারি। প্রতীক বরাদ্দ করা হবে ২১শে জানুয়ারি। আগামী ১২ই ফেব্রুয়ারি সকাল ৭:৩০ থেকে বিকেল ৪:৩০ পর্যন্ত বিরতিহীনভাবে ব্যালট পেপারের মাধ্যমে স্বচ্ছ ব্যালট বাক্সে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। জয়পুরহাটের কালাই উপজেলায় জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ উপলক্ষে সাধারণ ভোটার, প্রথমবারের মতো ভোটার হওয়া তরুণ-তরুণী ও নারী ভোটারদের ভোটদানে উৎসাহিত ও উদ্বুদ্ধ করতে নির্বাচনী আচরণবিধি, প্রচারণা ও চলচ্চিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। জেলা তথ্য অফিসের উদ্যোগে গতকাল বিকেলে উপজেলার আত্রাই ইউনিয়নের কুসুমসারা গ্রামে এ চলচ্চিত্র প্রদর্শনের আয়োজন করা হয়। গাইবান্ধার গোবিন্দগঞ্জ থানা পুলিশ এক অভিযান চালিয়ে ৫ জুয়ারিকে আটক করেছে। গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রাতে পুলিশ উপজেলার তালুক কানুপুর বাজার এলাকায় অভিযান চালিয়ে এই ৫ জুয়ারিকে গ্রেফতার করে। এ ব্যাপারে গোবিন্দগঞ্জ থানায় মামলা দায়ের করে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে।
রংপুরে কনকনে শীত বিরাজ করছে। রংপুর আবহাওয়া অফিস জানিয়েছে, আজ সকাল ৬টায় রংপুর বিভাগে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে দিনাজপুরে ১১.৮ ডিগ্রি সেলসিয়াস। একই সময়ে রংপুর ও গাইবান্ধায় ১৩ ডিগ্রি, কুড়িগ্রামের রাজারহাটে ১৩.২ ডিগ্রি, ঠাকুরগাঁয়ে ১৩.২ ডিগ্রি ও লালমনিরহাটে ১৩.৫ ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। সবশেষে আবহাওয়া। আজ সন্ধে ৬টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে, দেশের নদী অববাহিকায় হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশার কারণে সকাল ৯টা থেকে পরবর্তী ৫ থেকে ৬ ঘন্টা দৃষ্টিসীমা ৫০০ মিটার অথবা আরও কম হতে পারে। এসব এলাকার নৌযানসমূহকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে, তবে কোনো সংকেত দেখাতে হবে না। খবর শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় খবর প্রচারিত হবে বেলা ২টা ৫ মিনিটে।